নমস্কার, আমি অভিজিৎ, সাথে রয়েছে এবি নিউজে। আজকের বিশেষ কিছু তথ্য আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করব। আজকের দিনে আমরা শ্রীভূমি জেলার রামকৃষ্ণগড় বিধানসভা কেন্দ্রের নিবিয়া এলাকায় আবারও গোহত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সেই গোহত্যাকাণ্ডকে ঘিরে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। আমরা সেই সব তথ্য আমরা তুলে ধরার জন্য আমরা সেখানে উপস্থিত হই। সেখানে উপস্থিত হয়ে মানুষের উত্তেজিত যে জনগণ রয়েছে সেই জনগণের আমরা সেই মতামত নেওয়ার আমরা চেষ্টা করি। কি হয়েছে, কি ঘটনা ঘটলো। একের পর এক ঘটনা নিবিয়া এলাকা ঘটে চলছে। আজ থেকে 15 দিন পূর্বে সেই নিবিয়া এলাকায় গোহত্যাকাণ্ড ঘটেছিল। 15 দিনের মাথায় আজকের দিনে আবারও সেই জায়গায় আবারও সেই গোহত্যাকাণ্ড সংঘটিত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনামূলক পরিস্থিতিকে সামাল দিতে রাতাবাড়ি থানা এবং নিবিয়া ওয়াচপোস্ট তৎসঙ্গে সিআরপিএফ বাহিনী সেই স্থানে উপস্থিত হয় এবং সেই উত্তেজিত পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করে। সেই ঘটনার সম্পর্কে অবগত হওয়ার পর পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা এবং রামকৃষ্ণগড় সার্কেল কার্যালয়ের সার্কেল আধিকারিক উনিও উপস্থিত হন। সেখানকার সেই উত্তেজিত পরিস্থিতিকে সামাল দেওয়ার উদ্দেশ্যে ওনারা সেই স্থানে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার সাথে আলোচনা করেন এবং বিষয়কে শান্তিপূর্ণভাবে দেখে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। আমরা সেই জায়গায় এমন কিছু তথ্য আমরা সংগ্রহ করেছি, সেই তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব। এভিনিউজের পর্দায় বর্তমানে আমরা যে তথ্য তুলে ধরার চেষ্টা করছি সেই তথ্য দিকে আপনারা নজর রাখুন এবং কি অভিযোগ রয়েছে, কার উপর অভিযোগ রয়েছে, কারা এই ঘটনায় জড়িত, সম্পূর্ণ তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করছি। নিবিয়া এলাকায় এমন একটি উত্তেজনামূলক পরিস্থিতি দাঁড়িয়েছে। সেই পরিস্থিতিকে কিভাবে প্রশাসন সামাল দিয়ে সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে এনেছে, সম্পূর্ণ বিষয় আমরা এই আমাদের এবি নিউজের পর্দায় তুলে ধরছি। চোখ রাখুন এবি নিউজের পর্দায়। গতকালকে আমাদের শ্রীভূমি জেলার রায়পুর গ্রামে একটা আমাদের গোমাতাকে হত্যা করেছিল এবং সেটা আমাদের সংগঠনের ছেলেরা ওকে ধরেছিল এবং রাত্রে পুলিশ প্রশাসন যে একটু অ্যাকশন নিয়েছে, কিন্তু মেইন আসামিটা ধরা খায়নি। এই বলে আমরা আজ তীব্র প্রতিবাদ করেছি, একটা আন্দোলন করেছিলাম নিবিয়াতে, যেটা রোড ব্লক করেছিলাম। সেটা দেখে আমাদের এই শ্রীভূমি ডিএসপি স্যার এবং রামকৃষ্ণ সার্কুল অফিসার এসেছেন। এসে আমাদেরকে একটা এসপি স্যার এসে আমাদেরকে একটা মতলব সান্ত্বনা দিয়েছেন যে ওরা 24 ঘন্টার ভিতরে আমাদের আসামি আমাদের সম্মুখীনে ধরে আনবেন। এই জন্য আমরা ওদের মতো উপর আমরা ভরসা করে এবং ওদের উপর শ্রদ্ধা করে আমাদের আন্দোলনটা শেষ করলাম। আর ওদের উপরে আমরা পুরো ভরসা আছে শ্রীভূমি পুলিশ এবং এসপি স্যারের উপর, আমরা যেন এই কাজটা হবে। যদি না হয় তাহলে বিগত দিনে আমরা আবার আন্দোলন করতে রাজি আছি। আমাদের গহত্যা যদি বন্ধ হয় না তাহলে জিহাদিরা হুঁশিয়ার থাকুন। আমরা আরবার বাংলাদেশ এবং পাকিস্তানে পাঠিয়ে দিব জিহাদিকে। যদি আমাদের গহত্যা হয়, আবার যদি রাতাবাড়ি অঞ্চলে এবং আমাদের শ্রীভূমি এলাকায় যদি গহত্যা কোনো জায়গায় হয় তাহলে জিহাদিরা হুঁশিয়ার থাকুন, হুঁশিয়ার থাকুন। আমরা ঘরে বসে থাকবো না, আমরা গণতান্ত্রিক আন্দোলন করব এবং আমরা রক্তের অধিনালা করে দিব। যদি আমাদের গণমাতার উপর গণমাতা হত্যা হয় তাহলে আমরা বসে থাকবো না, সেই কথা আমরা জানিয়ে দিলাম। জিহাদিরা হুঁশিয়ার থাকুন। যদি আমাদের গণমাতার উপর আক্রমণ হয় তাহলে আমরা কেউ ঘরে বসে থাকবো না, কেউ ঘরে বসে থাকবো না। আমরা আজকে এটা জানিয়ে দিলাম, যদি আবার হয় তাহলে আমরা ঘরে বসে থাকবো না। জয় জয় শ্রীরাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, হিন্দু রাষ্ট্র কি, হিন্দু রাষ্ট্র কি, বীর বজরঙ্গী, বীর বজরঙ্গী। অলৰেডি আমি 3জন একিউজক ধৰা হৈছে পুলিচৰ ফালৰ পৰা, আৰু এজন বাকী আছে। তাৰ কাৰণে আমি আমাৰ প্ৰচেষ্টা অব্যাহত ৰাখিছোঁ। আন্দোলন এতিয়া প্ৰত্যাহাৰ কৰা হৈছে, ৰাস্তাত ক্লিয়াৰ হৈছে।